আজকে চোখের যে রোগটি নিয়ে কথা বলবো সেটা হলো চোখের ছিদ্র। চোখের ছিদ্র শব্দটি আমাদের কাছে একেবারেই নতুন। নর্মালি চোখে কোনো ছিদ্র হয় না, কিন্তু চোখের যে রেটিনা আছে এটা দুইটা কারণে ছিদ্র হতে পারে। একটা কারণ হলো যে মায়োপিয়া, যারা হাই মায়োপিয়া, চোখে অনেক মাইনাস পাওয়ার চশমা পরেন, চোখের রেটিনা আস্তে আস্তে পাতলা হয়ে চোখের রেটিনার বাইরের দিকে ছিদ্র হয়ে যায়। কিন্তু আজকে চোখের যে ছিদ্র নিয়ে কথা বলবো সেটা হলো মেকুলার হোল বলে থাকি আমরা। মানে এটা হলো চোখের রেটিনা ঠিক মাঝখানে যে মেকুলা, সবচেয়ে বেশি যে জায়গায় দেখা যায় সেই জায়গায় যদি ছিদ্র হয়ে যায় সেটাকে আমরা মেকুলা হোল বলে থাকি। এই মেকুলা হোল সাধারণত কয়েকটা কারণ হয়ে থাকে। আসলে বয়সের কারণে, যদি অনেক বেশি বয়স হয়ে যায়, বয়সের কারণে রেটিনাটা আস্তে আস্তে পাতলা হয়ে রেটিনা ঠিক মাঝখানটা ছিদ্র হয়ে যায়। তখন রোগী যে কমপ্লেন করে আমাদের কাছে, রোগী আশেপাশে সব দেখতে পারে কিন্তু রোগীর যে জায়গাটাকে ফোকাস করে মাঝখানে দেখার জন্য সে দেখতে পারে না। এছাড়া অনেক সময় আঘাত থেকেও চোখের রেটিনা ছিদ্র হয়ে মেকুলার হোল হতে পারে। তখন আমরা এটা পরীক্ষা করে দেখি। প্রথম রোগীকে হিস্ট্রি নেই, রোগী জিজ্ঞাসা করে আপনি কেমন দেখেন। রোগী আমাদের কাছে পরিষ্কার বলে যে আমি সবকিছুই দেখি, আশেপাশে চারদিকে ভালো দেখি, কিন্তু যেখানে ফোকাস করে দেখতে চাই মাঝখানে ওটাই আমি ঝাপসা দেখি। যেমন আয়নার ঠিক মাঝখানটা যদি কারো ভাঙ্গা থাকে, যেমন মুখ দেখা যাবে না, আশেপাশে দেখা যাবে, ঠিক ওইরকম এই মেকুলার হোল হলে ঠিক মাঝখানটা দেখা যায় না। তো এই বিষয়টা আমরা কনফার্ম করি একটা পরীক্ষা দ্বারা। যেমন মাথার কোনো রোগ হলে আমরা সিটি স্ক্যান করি, ওইরকম চোখে একটা সিটি স্ক্যান করে আমরা, রেটিনা সিটি স্ক্যান করে আমরা দেখি যে ছিদ্রটা কি পরিমাণ বড় বা কোথায় ছিদ্রটা আছে, তার অপারেশন লাগবে কিনা, বা অপারেশনের প্ল্যানটা আমরা কিভাবে করব, এই চোখের রেটিনার এই সিটি স্ক্যান করে আমরা নিশ্চিত হই। আর এই চোখের এই সিটি স্ক্যানটাকে আমরা ওসিটি বলে থাকি, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি। এই চোখের সিটি স্ক্যান যেটা আমরা ওসিটি বলে থাকি, এই সিটি স্ক্যান করেই আমরা চোখের রেটিনার যে মেকুলার হোল, যে ছিদ্র, সেটাকে আমরা কনফার্ম করি এবং অপারেশনের জন্য আমরা প্ল্যান তৈরি করি। আজকে আমরা একটা রোগীর সাথে কথা বলবো যিনি এই মেকুলার হোল রোগে আক্রান্ত, তার অপারেশন করা হয়েছে, তার মতামত আমরা জানবো। আমরা খালাম্মা কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি। এখন কেমন দেখতেছেন খালাম্মা বাম চোখে? আগের থেকে ভালো দেখছি। জি। কি হয়েছিল এই চোখটা খালাম্মা আপনার, কিভাবে হলো এটা? কেমন করে হলো জানি না, ডাক্তার আপনি তো বলছিলেন যেখানে ইয়ে হয়েছে, মানে প্রথম অপারেশন করার পর ওখান থেকে ওই আল নূর হসপিটাল থেকে বললো যে এখানে রেটিনার সমস্যা। তো আমার মামা ডাক্তার জলিল, উনি আপনার কাছে রেফার করলো। তো আপনি বললেন যে এটা অপারেশন করতে হবে, তো আগে ডান চোখটা করি, তারপর বাম চোখ করবো। তো বাম চোখে যে প্রথম যে সানি অপারেশন হয়েছিল আপনার আল নূর হাসপাতালে, জি, এরপর আপনি খুব বেশি ভালো দেখেন নাই? না না। আচ্ছা, এখন তো আলহামদুলিল্লাহ ভালো দেখতেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দেখি। তো আমরা ওনার চোখের মেকুলার হোল সার্জারি করছি, অনেক বড় সার্জারি এবং অনেক টেকনিক্যাল অপারেশন। রেটিনা অপারেশন মানে অনেক জটিল অপারেশন, এবং এই চোখের মেকুলার অপারেশন হলো খুব ফাইন অপারেশন। কারণ আমরা চোখের রেটিনাটা অনেক পাতলা থাকে, সেই পাতলা রেটিনাতেই আমরা চোখের অপারেশন করি, রেটিনা অপারেশন করি, ছিদ্রটা আমরা বন্ধ করে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে থাকি। তো এই অপারেশন করার পরে খালাম্মা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো দেখতেছে, প্রায় তার ভিশন 6 এর কাছাকাছি এখন। এবং সেটা তার অভিব্যক্তি প্রকাশ করলেন। এবং খালাম্মার চোখের জন্য সিটি স্ক্যান করি অপারেশন আগে, তার ছবি ছিল তো এরকম এরকম ছবি। এটা হলো চোখের ঠিক রেটিনা, যে আমরা যেখানে রেটিনাকে প্রসেশন করি সিটি স্ক্যান করে, এটাকে ওসিটি বলা হয়, করে আমরা দেখলাম যে চোখের মাঝখানে তার গ্যাপ হয়ে গেছে, এখানটা ছিদ্র তৈরি হয়ে গেছে, এখানে কোনো সেল নাই। সেল না থাকার কারণে এখানে কোনো আলো প্রবেশ করে না এবং ছবি তৈরি হয়, এবং মাঝখানটা কম দেখতে পাই রোগী। অপারেশন করে আমরা তার যে ছবির চেহারা, আমরা অপারেশন করে এই ছিদ্রটা আমরা ব্যবস্থা করেছি, ছিদ্র এখন বন্ধ হয়ে গেছে, ফলে এখানে আলো পরে রেটিনাতে এবং ছবি তৈরি হয়। নর্মালি এটা একজন রেটিনা এরকম, স্বাভাবিক রেটিনা এরকম থাকে, রেটিনার মাঝখানটা একটু গর্ত থাকে এবং চারদিকে তার ফুল থাকে। যখন মেকুলার হোল হয়ে যায়, রেটিনার ছিদ্র হয়ে যায়, যেটাকে আমরা চোখের ছিদ্র বলে থাকি, তখন এরকম ছিদ্র হয়ে যায়, তখন আমরা এটা অপারেশন করে চোখের ভিতরে আমরা একটা গ্যাস দিয়ে রাখি এবং রোগীকে ফ্রেশ জন্য থাকতে বলি, এবং 3 সপ্তাহ পরে আস্তে আস্তে রোগী দেখতে শুরু করে। যখন 1.5 থেকে 2 মাস হয়ে যায়, তখন এই ছিদ্রটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, এই রোগী পুরোপুরি দেখতে পায়। সুতরাং যখন একজন বয়স্ক রোগী যখন কোনো চোখে কম দেখেন বা চোখের মাঝখানটা কম দেখেন, বা তখন দুইটা জিনিস আমার মাথায় আসে। একটা জিনিস হলো চোখের রেটিনা ঠিক মাঝখানে ছিদ্র হতে পারে, যেটাকে মেকুলার হোল বলি, অথবা তার বয়সজনিত কারণে রেটিনায় ক্ষয়রোগ হতে পারে। সুতরাং চোখের মাঝখানে যদি কেউ স্পেসিফিক বলে যে আমি মাঝখানটা কম দেখি, তাকে অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা হয়, তবে রোগীর দৃষ্টি অবশ্যই ফেরত আসে। ধন্যবাদ।